নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর আদর্শ আচরণবিধি কার্যকর হতেই উত্তপ্ত করণদিঘির রাজনীতি। তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক গৌতম পালের বিরুদ্ধে টাকা বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যার সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ, যেখানে দেখা যাচ্ছে গৌতম পাল ইমাম মুয়াজ্জিনদের হাতে সাদা প্যাকেট তুলে দিচ্ছেন। পাশে দাঁড়িয়ে তার স্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ইমাম ও মুয়াজ্জিনদের হাতে সাদা খাম তুলে দিচ্ছেন। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। এই ভিডিওকে হাতিয়ার করেই সরব হয়েছে বিজেপি। প্রার্থী বিরাজ বিশ্বাসের দাবি, পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ায় টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে শাসক দল। তিনি ইতিমধ্যেই জেলা শাসকের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। আমি ইমিডিয়েটলি ডিএম সাহেবকে কমপ্লেন করেছি বিষয়টা নিয়ে, এবং আরও উপর লেভেলে আমি কমপ্লেন জানাবো জিনিসটা নিয়ে। আপনারা জানেন, সকলেই জানেন, অলরেডি এখন ইলেকশন ঘোষণা হয়ে গেছে এবং ইলেকশনের বিধি চলে এসেছে। তার মধ্যে নির্বাচনের কমিশনের বিধি যে থাকে, রুলস অ্যান্ড রেগুলেশন, সেটা নেমে পড়েছে। আর তারই মধ্যে দেখা যাচ্ছে আমাদের যে বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সে এই ভিডিওটি একটু কাইন্ডলি দেখুন। দেখতে পাচ্ছেন তিনি এখানে কি শুরু করেছেন। সেটা তিনি বুঝতে পেরেছে যে সাধারণ মানুষ আর তার পাশে নেই, তাই অর্থ দিয়ে, বিভিন্ন রকমের গিফটস দিয়ে, সেটাকে প্রলোভন দেখিয়ে মানুষের কাছে তিনি ভোট চাওয়ার চেষ্টা করছেন। এটা ইমিডিয়েটলি নির্বাচন কমিশনকে বলবো, ইমিডিয়েটলি এটার উপরে অ্যাকশন নেওয়া উচিত। এই সকল বাইরের লোকেরা আমাদের জেলায় এসে নিজেকে ভূমিপত্র বানিয়ে, জাল এসসি সার্টিফিকেট বানিয়ে তারা নিজেকে ভূমিপত্র প্রমাণ করে এই সকল নোংরা রাজনীতি থেকে আমাদের করণদিঘিকে মুক্ত করতে হবে ইমিডিয়েটলি। আর আমি নির্বাচন কমিশনকে বলবো, ইমিডিয়েটলি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, ইমিডিয়েটলি। আর আমি কমপ্লেন করেছি, ডিএম সাহেব আমাকে আশ্বাসন দিয়েছে এই ব্যবস্থা করবে। কাইন্ডলি এই ভিডিওটা সবাই সার্কুলেট করুন, দেখুন এই কি করছেন। পাল্টা জবাবে গৌতম পাল জানিয়েছেন, পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। করণদিঘি থেকে বরুণ মজুমদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।